আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আমরা কিন্তু গত সপ্তাহের ভিডিওতে দেখেছিলাম কিভাবে জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করা যায়। আজকে দেখব কিভাবে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করতে পারেন। সেটা আপনার নিজের নাম হতে পারে, আপনার বাবার নাম বা মায়ের নাম, অথবা আপনার ডেট অফ বার্থ, অথবা আপনার অ্যাড্রেস, সেটা বর্তমান ঠিকানা হতে পারে, স্থায়ী ঠিকানা হতে পারে, যেটাই হোক না কেন আপনি কিভাবে সংশোধন করবেন, ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল জিনিসটা আজকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। চলুন আর কথা না বাড়ি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি কিন্তু নিয়মিতই জন্ম নিবন্ধন, এনআইডি, পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ গভর্নমেন্টের, সেটাতে আমরা চলে আসছি। এখানে আসার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। আপনি এই লিঙ্কটা, এই যে লেখা আছে bdris.gov.bd, এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে ডেসক্রিপশনে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন, অথবা আপনি যেই মোবাইল বা কম্পিউটার দিয়ে চেষ্টা করতেছেন, মানে যে কোনো একটা ব্রাউজারে তো চেষ্টা করবেন, সেটা গুগল ক্রোম হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, যে কোনো ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটা ইউআরএলটা লিখলে এখানে চলে আসতে পারবেন, অথবা গুগলে যে এটা টাইপ করলেও এখানে চলে আসতে পারবেন। আসার পরে আপনি জন্ম নিবন্ধনের এখানে হোভার করবেন মাউসটা, হ্যাঁ, জন্ম নিবন্ধনের এখানে। তারপরে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন একটা অপশন আছে, তাই না? এখানে ক্লিক করবেন। তো এখানে একটা কথা বলার আছে ইম্পর্ট্যান্ট, যদি আপনার বাবা মায়ের নামের বানান সংশোধন করতে চান জন্ম নিবন্ধন সার্টিফিকেটে, আদারওয়াইজ এটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট না। যদি বাবা মায়ের নামের বানানে ভুল থাকে তাহলে এটা একটু পড়ে নেবেন মনোযোগ দিয়ে, বাট আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। এখানে 3টা স্টার মার্ক দেখতে পাচ্ছেন, লাল স্টার মার্ক, 1, 2, 3টা আমি শর্ট করে বলে দিচ্ছি। ফার্স্ট যে কথাটা বলা আছে সেটা হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে ফার্স্টে তাদের নামটা সংশোধন করতে হবে। তারপরে আপনার সার্টিফিকেটে, আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে যেহেতু তাদের নাম্বারটা দেওয়া আছে, আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা আপনি জাস্ট পুনর্মুদ্রণ করলেই তাদের নামটা সংশোধন হয়ে যাবে। আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা সংশোধন করার প্রয়োজন পড়বে না। যদি তাদের নামের বানান ভুল থাকে এবং তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে, ফার্স্টে তাদেরটা সংশোধন করতে হবে। যদি এমন হয় তাদেরও জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে, আপনারও আছে, কিন্তু আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে তাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দেয়া নাই, সেক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করতে হবে। তারপরে আপনারটার সাথে তাদেরটা ম্যাপিং করাতে হবে। তারপরে আপনি আপনারটা পুনর্মুদ্রণ করলেই নামটা দেখবেন সঠিক হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট যে রেড মার্কগুলো ছিল ওগুলো। তারপরে সেকেন্ড যেটা কথা বলা আছে, আপনার জন্ম যদি 2001 জানুয়ারির 1 তারিখের আগে হয়ে থাকে, তাহলে আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক না, এমনকি অনলাইন থাকতে হবে এমনও না, না থাকলেও হবে। আর যদি কেউ মারা যেয়ে থাকেন, মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট না হইলেও হবে। আর 2001, তারপরে থার্ড যে কথাটা বলা আছে সেটা হচ্ছে 2001 জানুয়ারির 1 তারিখের পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই বাবা মায়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনলাইন লাগবে, এবং যদি তারা মারা যেয়ে থাকে তাদের মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটও লাগবে। এই এখানের কথাবার্তার সারমর্ম। এবার আমরা নেক্সট স্টেপগুলোতে যাই, কারণ আমাদের তো শুধু বাবা মায়ের নামের বানানে যে ভুল থাকবে এমন তো না, নিজের নামের বানান ভুল থাকতে পারে, অ্যাড্রেস ভুল থাকতে পারে, ডেট অফ বার্থ ভুল থাকতে পারে। সেক্ষেত্রে কী করবো? ফার্স্টে এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, তারপরে জন্ম তারিখ দিয়ে ক্যাপচাটা দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। আমি করে নিচ্ছি। তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা, জন্ম তারিখটা এবং ক্যাপচাটা লিখে অনুসন্ধানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিচে কিন্তু দেখুন যার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে তার নাম, তার জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম চলে আসছে। এখানে নির্বাচন করুনই ক্লিক করতে হবে। আপনি কি নিশ্চিত? হ্যাঁ। এবার দেখুন উপরে আমাদের একটা অপশন আসছে যে আপনি কি সংশোধন করবেন। আর একটা কথা বলা আছে, সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করা যায়। একবারে আপনি সবগুলো, আপনার অনেক ভুল থাকলেও সেটা একবারই করতে পারবেন, বাট টোটাল 3 বার আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন সংশোধনের জন্য। ওকে, এখানে বিষয় আপনি কি সংশোধন করতে চাচ্ছেন। আপনার ধরুন ডেট অফ বার্থ ভুল, আপনি ডেট অফ বার্থ, জন্ম তারিখ সিলেক্ট করলেন, আপনার সঠিক যেটা আছে সেটা এখানে দিবেন, আর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিলেক্ট করে দিবেন। এখানে চাহিত সংশোধিত তথ্য যেটা সঠিক সেটা দিবেন। ধরেন আমাদের অন্য ডেটে ছিল 27 তারিখ, হতো দিয়ে দিলাম, দ্যাটস ইট। এভাবে এখানে সঠিকটা দিবেন। তারপরে আরও তথ্য যদি সংশোধন করা লাগে এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার কি সংশোধন করা লাগবে, এখানে সব কিছু আছে। হ্যাঁ, আপনার যদি পিতার নাম এখানে আছে, তারপরে এখানে কি পিতার নাম বাংলায়, সো বাংলা একবার লিখবেন, ভুল লিপিবদ্ধ দিবেন। পিতার নাম ইংলিশও ভুল আছে, সেক্ষেত্রে পিতার নাম ইংলিশ এখানে লিখবেন, লিখে ভুল লিপিবদ্ধ লিখবেন। এইভাবে আপনি যা যা আপনার ভুল আছে এখানে
ইনপুট দিবেন। ধরুন আপনার জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে হবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে ফিল আপ করতে হবে সঠিকটা। আপনার স্থায়ী ঠিকানা সংশোধন করতে হবে, এখানে ক্লিক করে এটা ফিল আপ করতে হবে। আপনার বর্তমান ঠিকানা সংশোধন করতে হবে, ক্লিক করে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে আপনার কি সংশোধন করবেন তার সাপেক্ষে ডকুমেন্ট আপলোড করতে হবে। কিভাবে? এখানে সংযোজনে যে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি ডকুমেন্ট? যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আপনার এসএসসি সার্টিফিকেট হতে পারে, জিএসসি সার্টিফিকেট হতে পারে, পিএসসি সার্টিফিকেট হতে পারে। একটা সার্টিফিকেট দিলে সেখানে ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেটা আপনি আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট থাকে, সেটা যদি সঠিক থাকে পাসপোর্ট আপলোড করতে পারেন। এনআইডি থাকলে সঠিক থাকলে এনআইডি আপলোড করতে পারেন। তারপর আপনার যদি পিতামাতার নামের বানান ভুল, সেক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের কপিটা লাগবে, পিতামাতার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কপিটা লাগবে, এগুলো আপলোড করবেন। এসএসসি সার্টিফিকেটটা আপলোড করবেন। তারপর আপনার অ্যাড্রেস ভুল, সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসের জন্য কিন্তু আপনার কোন অ্যাড্রেস, যদি বর্তমান অ্যাড্রেসও আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে, আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগতে পারে, ওয়ার্ড কাউন্সিলরের একটা প্রত্যয়নপত্র নিতে পারেন। আপনি যত বেশি ডকুমেন্ট দিবেন তত বেশি চান্স আপনারটা অ্যাপ্রুভড হওয়ার, আদারওয়াইজ রিজেক্ট হয়ে যেতে পারে। আর আপনি যদি স্থায়ী ঠিকানার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানার যে পরিবর্তন করতেছেন সেটা সাপেক্ষে ডকুমেন্ট দিতে হবে। লাইক আপনার হচ্ছে হোল্ডিং ট্যাক্সের ডকুমেন্ট দিতে পারেন, আর আগের যে ডকুমেন্টগুলো এগুলো তো আছেই। এছাড়া সাথে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। সো এই হলো ডকুমেন্ট, এগুলো আপনি অবশ্যই নিয়ে যাবেন এবং এখানে তো আপলোড করবেনই। আপলোড কীভাবে করবেন? সংযোজনে ক্লিক করবেন, আপনি এখানে ডাবল ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। আপলোড এখনও হবে না, তারপরে সিলেক্ট করবেন কোন ফাইলটা আপনি আপলোড করছেন, সেটা আপনি আপনার ওয়াইজ সিলেক্ট করে দেবেন। যদিও ওটা এসএসসি ছিল, ধরে নিলাম পিএসসি, সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে স্টার্ট দিলাম, আপলোড হয়ে গেল। এভাবে আপনি যতটা ইচ্ছা ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন। জাস্ট সিলেক্ট করবেন কি ডকুমেন্ট, তারপরে হচ্ছে আপলোড দিবেন, আপলোড হয়ে যাবে। এভাবে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট এখানে আপলোড করবেন, এটা হলো ফার্স্ট কাজ। এখানে একটা বলা আছে জেপিজি এবং জেপিইজি একই ঘুরাফেরা, তারপরে পিএনজি, শুধু ছবি ফরম্যাটে নেবে, পিডিএফ নেবে না কিন্তু। এবং ছবির সাইজ সর্বোচ্চ 2 মেগাবাইট হতে পারবে, এর উপরে হওয়া যাবে না। 2 মেগাবাইটের উপরে হলে কীভাবে কমানো যায় এটা নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখতে পারেন। ওকে, তারপরে হচ্ছে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক, কে অ্যাপ্লাই করতেছে। যদি নিজে হয় তাহলে তো নিজ, যদি নিজে না হয় পিতা হয় তাহলে হচ্ছে পিতা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, পিতার নাম, পিতার মোবাইল নাম্বার এগুলো দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাকে একটা এই ধরনের একটা কনফার্মেশন মেসেজ দেখাবে যে সাকসেস হয়ে গেছে, আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে এবং আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। তারপরে আপনাকে একটা আবেদনপত্রের একটা নাম্বার দেওয়া হবে, একটা ডেট দেওয়া হবে। এই ডেটের মধ্যেই আপনাকে এই আবেদনপত্রটি প্রিন্ট, যে লেখা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টে ক্লিক করে এটা প্রিন্ট করে আপনি অন্যান্য যত ডকুমেন্ট আপনি আপলোড করেছেন সেগুলোর সফট কপি তো না, হার্ড কপি নেবেন, প্রিন্ট করে সব কিছু নিয়ে আপনি ওই ডেটের মধ্যে আপনি হচ্ছে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি পৌরসভা থাকেন পৌরসভায়, ওখানে যেয়ে এগুলো জমা দিয়ে আসবেন। তারপরে আপনার মোবাইলে একটা SMS আসবে যখন এটা সংশোধন হয়ে যাবে, যে আপনার ডাক সংশোধিত হয়ে গেছে। তারপরে আপনি যে জাস্ট কালেক্ট করে নেবেন, দ্যাটস ইট। এইভাবে হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করা যায়। আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা সংশোধনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোথায় যেতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে। আর টাকা পয়সার কথা যদি বলি, বেশি না, সরকারি ফি হচ্ছে 50 টাকা, কিন্তু আপনি এর থেকে তো 50 টাকায় হবে না, হয়তো 200, 300, 400, 500 টাকা নিতে পারে। দ্যাটস ইট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স তো খোলাই আছে। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।